দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছি আপনাদের সাথে আবহাওয়া বার্তা নিয়ে। আজকের আবহাওয়া সকাল থেকেই মেঘলা, রোদের দেখা খুব একটা পাওয়া যায়নি। সারা পুরো আকাশই মেঘে ঢাকা, মৃদু ঠান্ডা বাতাস বয়ে চলেছে। যে বাতাস যে গরমে হাঁসফাঁস করা শহরের জীবন, নগরের জীবন, সেই নগরের জীবনে প্রশান্তির যোগ করেছে। মানুষ একটু গরম থেকে রক্ষা পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো আবহাওয়া বার্তা অনুযায়ী একটি বৃষ্টি বলয় বাংলাদেশের সীমানায় অবস্থান করছেন। এটি 5 মে পর্যন্ত, আগামী 5ই মে পর্যন্ত বাংলাদেশের সীমানায় অবস্থান করবেন, যার প্রভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনায় বৃষ্টি সবচেয়ে বেশি হবে। বৃষ্টির প্রভাব সব থেকে বেশি থাকবে। ঢাকায় গড়ে 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বরিশাল অঞ্চলে এই বৃষ্টি বলয়ের প্রভাব সব থেকে কম থাকবে এবং যে মাঝারি প্রভাব থাকবে বরিশাল অঞ্চলে এবং সব থেকে কম থাকবে চট্টগ্রামে, এমনটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আগামী এই বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী 5ই মে পর্যন্ত এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চলতি যে চাষ মৌসুম, সেই চাষের মৌসুমে সারা বাংলাদেশে যে সেচের চাহিদা, সেই সেচ চাহিদার 70% চাহিদা এই বৃষ্টির বলয়ের কারণে পূরণ হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে। এই মুহূর্তে যদি ঢাকার আবহাওয়ার কথা জানাই, ঢাকায় এই মুহূর্তে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, অর্থাৎ বেশ সহনীয় পর্যায়ে রয়েছে। এবং ঢাকার বাতাসের কোয়ালিটির কথা যদি জানাই, তাহলে এয়ার ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী 69 স্কোর নিয়ে ঢাকার তাপমাত্রা আজকে পৃথিবীতে 36, ঢাকার বাতাস আজকে পৃথিবীতে 36তম অবস্থানে রয়েছে। আর যদি একটু ব্যাখ্যা করি, তাহলে 0 থেকে 50 স্কোরে বাতাসকে ভালো ধরা হয়, খুবই ভালো ধরা হয়, এবং 51 থেকে 100 পর্যন্ত স্কোরকে ধরা হয় মডারেট, অর্থাৎ মোটামুটি অবস্থা বাতাসের কোয়ালিটি। সেখানে আজকে ঢাকার অবস্থান 69, যেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক বলা চলে, কারণ এই গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহে যখন বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না খুব একটা বেশি এবং বাতাসের গতি কিন্তু বেশ ভালো, সেইখানে কিন্তু ঢাকার বাতাসের ধুলোবালির কণা, ক্ষতিকারক ধুলোবালির কণা বেশ বেড়ে যায় এবং বায়ু বেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এছাড়া তীব্র তাপদাহের কারণে দূষিত বাতাসের কারণে ঢাকাবাসীর বেশ ভোগান্তি পোহাতে হয় এবং প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। কিন্তু আজকে ঢাকার বাতাস ভালো বলা চলে, যেহেতু 69 স্কোর। ঢাকার বাতাসে আজকে আপনি প্রাণ ভরে চাইলে একটু নিঃশ্বাস নিতেই পারেন, তবে অবশ্যই আকাশ যেহেতু মেঘলা, ছাতা নিয়ে বের হতে হবে। বৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হতে হবে। সাথে থাকা মোবাইল, মানিব্যাগ যেন বৃষ্টিতে না ভিজে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। আর যদি আবার একটু আবহাওয়া বার্তায় ফিরে আসি, ঢাকার বাতাস মেঘলা, ঘন্টায় 30 থেকে ঘন্টায় কিছু জায়গায় ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে পর্যন্ত বাতাস বয়ে চলেছে। এটি যদিও সব জায়গাতে নয়। ঢাকার তাপমাত্রা এই মুহূর্তে 29, অর্থাৎ বেশ সহনশীল তাপমাত্রায়। গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মের তাপমাত্রা 29 মানে কিন্তু বেশ সহনশীল বলা চলে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ এখনো মেঘলা, এখন
বেলা অনেকটাই গড়িয়েছে, এখনো সূর্যের দেখা ঢাকার আকাশে খুব বেশি পাওয়া যায়নি। ঘন কালো মেঘে ঢাকার আকাশ এখনো ছেয়ে আছে। বৃষ্টি হতে পারে, মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টির দেখা পাওয়াও যাচ্ছে। এর কারণ কিন্তু যে বৃষ্টি বলয়ের কথা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সেই বৃষ্টির বলয়, এই বৃষ্টি বলয় আগামী 5 দিন থাকবে। এই বৃষ্টি বলয়ের মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে রাজশাহীতে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে রাজশাহীর ওপর দিয়ে। আমরা এছাড়া অন্যান্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এর প্রভাব থাকবে আগামী 5ই মে পর্যন্ত। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।